এই মুহূর্তে গরমের ছুটি অথবা গ্রীষ্মের ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আজ জামাই ষষ্ঠী, তাহলে কি আগামীকাল স্কুল বন্ধ থাকবে নাকি আগামীকাল পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে? কারণ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী 2রা জুন থেকে স্কুল খোলার কথা। এ বিষয়ে নতুন কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা শিক্ষা দপ্তরের তরফ থেকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যে হারে গ্রীষ্মের দাবদাহ বাড়ছে তাতে গরমের ছুটি যেন আরও 1 মাস বাড়িয়ে দিলে ভালো হয়। বর্তমানে রাজ্যের বেশিরভাগ স্কুলেই তালা পড়েছে গরমের ছুটির কারণে, আর এই ছুটির মেয়াদ নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে জন্মেছে সংশয়। 31শে মে গরমের ছুটি শেষ হয়েছে এবং 2রা জুন স্কুল খুলবে। তবে শিক্ষা দপ্তর কি জানালো, কবে স্কুল খুলবে সবটা জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কুল কবে খুলবে? এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের তরফ থেকে যা জানা যাচ্ছে, এবছর 2রা জুন অর্থাৎ সোমবার স্কুল খুলবে। অর্থাৎ 31শে মে পর্যন্ত গরমের ছুটি থেকেছে এবং তারপরের কর্মদিবসের দিন অর্থাৎ আজ রবিবার স্কুল খুলবে না। তবে হ্যাঁ, এই নির্দেশ শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলোর জন্য প্রযোজ্য। এমনকি অনেক জায়গায় গুজব ছড়াচ্ছে যে আরও 7 দিন অথবা 15 দিন গরমের ছুটি বাড়তে পারে। তবে জানিয়ে রাখি, এই খবর সম্পূর্ণ ভুয়ো। অন্যান্য স্কুলের কি খবর রয়েছে? প্রসঙ্গত সরকারের নিয়ম অনুযায়ী ছুটি শেষ হচ্ছে 31শে মে 2025 এবং স্কুল খোলার কথা আগামী 2রা জুন সোমবার। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়াচ্ছে যে গরমের ছুটি আরও 7 দিন বাড়ানো হয়েছে, এমনকি 16 জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তবে এখনও শিক্ষা দপ্তরের তরফ থেকে এরকম কোনো সরকারি ঘোষণা আসেনি, তাই অহেতুক গুজবে কান না দিয়ে সরকারি নোটিশের উপর বিশ্বাস করা সবথেকে বুদ্ধিমানের কাজ। আর সবথেকে বড় ব্যাপার, বিভিন্ন স্কুলে এখনও ক্লাস 11 বা 12-এর ছাত্রছাত্রীরা নতুন বই হাতে পায়নি। এমনকি এই মুহূর্তে প্রথম সেমিস্টার এবং ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য দরকার নিয়মিত ক্লাস। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও রয়েছে। তাই বেশি দিন ছুটি হলে পড়াশোনায় বিরাট ক্ষতি হতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। এখন দেখার শিক্ষা দপ্তর নতুন কি তথ্য দেয়। তবে শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন কোনো নোটিশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। দীর্ঘ গরমের ছুটির অবসান ঘটিয়ে আগামী 2রা জুন অর্থাৎ সোমবার থেকে পুনরায় খুলতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার প্রসূত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি। স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে রাজ্য জুড়ে, যার মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের স্কুলগুলিও অন্তর্ভুক্ত। চলতি বছরে তীব্র দাবদাহের কারণে নির্ধারিত সময়ের আগেই গত 30শে এপ্রিল থেকে রাজ্য জুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। প্রথমে এই ছুটি 31শে মে পর্যন্ত ধার্য করা হয়। মাঝে ছুটি আরও বাড়ানো হতে পারে বলে এমন কিছু জল্পনা শোনা গেলেও শিক্ষা দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে যে 2রা জুন থেকেই পঠন পাঠন শুরু হবে। অর্থাৎ 1লা জুন রবিবার হওয়ায় স্কুল খোলার কার্যকরী দিন ধার্য হয়েছে সোমবার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ছুটির কারণে পঠন পাঠনের যেটুকু ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে শিক্ষকদের। দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণ আবার মুখরিত হবে ছাত্রছাত্রীদের কলরবে। স্কুলগুলি খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতি নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে যে এই সিদ্ধান্তের বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও অবগত। সমস্ত জেলার বিদ্যালয়ের পরিদর্শকদের এই নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হয়েছে। দীর্ঘ ছুটির পর স্কুল পুনরায় শুরু হওয়ার খবরে পড়ুয়াদের মধ্যে উৎসাহের পাশাপাশি অভিভাবকদের মধ্যে প্রস্তুতির তৎপরতা দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে পঠন পাঠন পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে এবং ছাত্রছাত্রীদের নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে। অন্যদিকে গরমের ছুটির পর আগামীকালই খুলছে স্কুল, তার আগে বড় বৈঠক প্রশাসনের। গরমের ছুটি কাটিয়ে স্কুল খোলায় তোড়জোড় শুরু হয়েছে। পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সবার মনেই সংশয় যে কবে খুলছে স্কুলের দরজা। আর ঠিক তখনই বর্ষার ঘনঘটা লক্ষ্য করে সজাগ হলো গাজল ব্লক প্রশাসন। স্কুল খোলাতে যাতে কোনো রকম বিপত্তি না ঘটে তার জন্য বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রশাসনের আধিকারিকরা। গরমের ছুটি কাটিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে গাজল এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয় খুলছে বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু এর মধ্যেই নামছে বর্ষা, ফলে বৃষ্টির জলে স্কুল প্রাঙ্গণ বা ক্লাসরুমে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই তৎপর হয়েছে ব্লক প্রশাসন। সূত্রের খবর, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করে, আর সেখানে অংশগ্রহণ করে শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধিরা। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুরক্ষাতেও নজর দেওয়া হয়েছে। প্রসঙ্গত গাজল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, স্কুল খুললেই ক্যাম্পাস, ক্লাসরুম, রান্নাঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বর্ষার সময় যাতে কোনো রকম বিদ্যুতের তার পড়ে না থাকে সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। এর পাশাপাশি মিড ডে মিলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে রাঁধুনিদের কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে। এমনকি স্কুলগুলির বাচ্চারা ইলেকট্রিক বোর্ড বা তারের সংস্পর্শে যাতে কোনোভাবেই না আসে সেদিকেও কড়া নজর চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরকে। ফেরিঘাট এবং নিচু এলাকাতেও বাড়তি নজর দেওয়া হয়েছে। শুধু স্কুল প্রাঙ্গণ নয়, বর্ষার সময় নিচু এলাকাতে বিদ্যুতের তার পড়ে থাকা বা জল জমে যাতায়াতের সমস্যা তৈরি হওয়া, এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরকে আগেভাগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেরিঘাট পরিচালনাকারী সংস্থাকেও নির্দেশিকা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এ বিষয়ে গাজল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক বলেছেন, বর্ষা ঘনিয়ে আসছে, সেই উদ্দেশ্যে জেলা প্রশাসনের নির্দেশে ঘণ্টাখানেক বৈঠক হয়েছে। পড়ুয়া, কৃষক এবং সাধারণ মানুষকে সুরক্ষিত ও সচেতন করার জন্যই এই বৈঠকের আয়োজন। সব দিক খতিয়ে দেখেই সমস্যাগুলি এড়ানো যাবে।
মূলত বুঝতেই পারছেন আগামীকাল সোমবার থেকেই স্কুল খুলছে, অর্থাৎ 2রা জুন থেকেই পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে। 2রা জুন থেকেই স্কুলে ছাত্রছাত্রীরা যাবে। কোনো ধরনের ছুটি কিন্তু বাড়ানো হয়নি, যেটা শুনতে পাচ্ছিলেন 7 দিন অথবা 16 দিন বাড়ানো হবে, সেটা কিন্তু করানো হয়নি, অথবা সেটা নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। সরকারি নির্দেশিকা অনুযায়ী 2রা জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল খুলছে, 31শে মে পর্যন্ত ছুটি ছিল। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।